ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর 7 মে থেকে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, ভারত সরকার এই পুশ ইন কার্যক্রমকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শনাক্ত করার উদ্যোগ হিসেবে চালিয়ে যাচ্ছে। তবে এই মানুষদের বিরুদ্ধে কোনো প্রামাণ্য নথি উপস্থাপন করা হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছে, যেখানে দেশ জুড়ে পরিচয় যাচাইয়ের মাধ্যমে কথিত অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সরকারি কর্মকর্তাদের বরাতে জানা যায়, ত্রিপুরা, মেঘালয় ও আসাম সীমান্তে এই পুশ ইন কার্যক্রম বেশি তীব্রভাবে পরিচালিত হচ্ছে। অভিযানে শুরু হয়েছিল গুজরাট থেকে, সেখান থেকেই সবচেয়ে বেশি লোককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। দিল্লি ও হরিয়ানার মতো রাজ্য থেকেও অনেককে সীমান্তে আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিমান বাহিনীর মাধ্যমে সীমান্তের অস্থায়ী শিবিরে আনা হয়, সেখানে তাদেরকে অল্প পরিমাণ খাবার ও বাংলাদেশি টাকা দিয়ে সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিঁদুরের গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে অনেকে আতঙ্কে স্বেচ্ছায় সীমান্তে এসে জড়ো হয়েছেন, যাদের সংখ্যা প্রায় 2000। এসব মানুষ সীমান্তে এসে বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষা করছেন। ভারত দাবি করছে এগুলো সব অবৈধ অভিবাসী হলেও কোনো রকম যাচাই ছাড়া পুশ ইন করাকে আন্তর্জাতিক মানবাধিকার নীতির লঙ্ঘন বলে মনে করছেন অনেকে। ত্রিপুরা, মেঘালয় ও আসামের মতো সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে বিজেপির প্রভাব থাকায় এসব অঞ্চল বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ বলছে পুশ ইন সহজ হওয়ায় এই অঞ্চলগুলো বেছে নেওয়া হয়েছে। ভারতের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। তানভীর আহমেদ, NBB নিউজ।